নাম বলুন। পেশেন্ট কে? আপনি? মালতী? বয়স? এখানে কিন্তু 45 লেখা। 45 ঠিক আছে, ওকে দাও। 45 দেবো? বলেন কি অসুবিধা হচ্ছে আপনার? আপনি বলুন। ব্যথা হাঁটুতে, মানে বেশি সমস্যা হাঁটুটায়, মানে হাঁটতে পারছে না। এই হাঁটু এই জায়গাটা, এইখানটা এখানে ব্যথা করবে, জ্বালা করবে, যন্ত্রণা করবে, মানে সব রকম এটার মধ্যে হট করে তো জ্বালা করে আর ব্যথা, মানে হাঁটবো যে এই হাঁটুটাই সমস্যা। হাঁটবো তো হাঁটার সময় হাঁটুটা শুধু একটা হাঁটু? শুধু একটা হাঁটু? আর সেকেন্ড হাঁটুটা কোনো অসুবিধা নেই? অসুবিধা হয় না, এটা কোনো অসুবিধা করছে না, কিন্তু এই বেশি অসুবিধা করছে। হাঁটবো যে আমি হাঁটবো যে ফেলবো, সেটা ফেলতে এই যে পারছি না। সমস্যা, এই সমস্যা সারাদিন বললেও পুরো এখন প্রথম দেখুন এই যে কত সমস্যা। তারপরে আবার এই কদিন দেখছি জ্বালা করছে, পাটাগুলো হট করে পুরো পা দু পা এরকম, এগুলো ওই পিছনের এই মাংসপেশিগুলো জ্বালা জ্বালা মতো করছে, যন্ত্রণা হয় আর জ্বালা করছে এখন যেন বেশি। মানে তার নিচে যে পাটাগুলো হট করে জ্বালা করে খুব উঠছে। যন্ত্রণা করছে, মানে মাঝে মধ্যে শর্টকাট করে। আর দেখি ব্যথা তো আছেই, মাথা থেকে ব্যথা। সুগারের ওষুধ খান? খাচ্ছি, আপাতত বন্ধই, দেখাবো আপনাকে বলে বন্ধ করে আপনার তো দিয়েছি। অনেক সুগার আছে তো, অনেক সুগার দেখাচ্ছে তো। গ্লুকোজ পিপি 532 দেখাচ্ছে, অনেক সুগার তো। এই সুগারের জন্য মনে হচ্ছে এই সমস্ত সমস্যা হচ্ছে। আগে খাচ্ছিলেন ওষুধ সুগারের? খাচ্ছি না, আমি একটা অন্য ডাক্তার দেখো, আপনার কথা শুনে সেটা বন্ধ করে দিয়ে আমি এখানে আসবো বলে কি ওষুধ ওষুধ খেতে বলতে পারবেন না? এই সেটা সুগারের প্রেসক্রিপশনটা আমার প্রেসক্রিপশন ওই জায়গায় রয়েছে। সুগারের ওই মাঝখানে আমরা একটু গঙ্গতি করেছিলাম মনে আছে? আমি সব রকম খেয়েছি। আচ্ছা, আমার একটা প্রোফাইল করা আছে এর আগে, দেখাবো? প্রোফাইলটা করা ছিল। আপনার ফোন নম্বরটা নেওয়ার জন্য আমি অন্বেষায় গিয়েছিলাম, আপনার খুঁজে পাইনি একটা ফোন। আমার নিশ্চয় আমি স্টপ করে দিয়েছি, এখানে বসে এখন। না, আমি অন্বেষায় গিয়েছিলাম, যদিও ওখানেও আমার দেখানো হয়নি। আর বাড়ি ওর পিছনে, কলেজের পিছনেই বাড়ি। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, মনসাতে বাড়ি। এইবার ওখানে বলছি যে নাম্বার জানি না, আমি কিরকম কথা বলছি, ডাক্তারবাবু বসতে এখানে। আমি অন্য মুখে শুনেছি যে ওই ডাক্তারবাবু খুব ভালো দেখে, সেখান থেকে আমার মনে বিরাট একটা জোর এসছে, আমি ওই ডাক্তারবাবুকে দেখাবো। এবার আমার চিনুটা আমি বলে এই যে দিচ্ছি, ছিল, যদি কখনো যা বিল। খুঁজে না পান, আমার যদি কখনো মানে কেউ আপনি যদি বললেন বা ফোন নাম্বার হারিয়ে গেল, কলেজের মুখে চপের দোকান বসে জানেন, বসে ওখানে কি করতে হবে? চপের দোকানে, ওরণের দোকান সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আপনি ওখানে গিয়ে বলবেন, ওই ডাক্তারবাবুর নাম, আপনার নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, দরকার নেই, গাড়ি সব বুঝে যাচ্ছে। ওনার কাছে কার্ড সব থাকে, উনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখন এসে গিয়েছেন, আমার নাম্বারও পেয়ে যাবেন। হ্যাঁ, সেটাই বলছে তো, বলছে এখন আমার সব- এই আপনার 1 মাস ধরে খুঁজছি, মানে পাওয়া এক যাচ্ছে মাস না। ধরে? হ্যাঁ, তার বেশি ছাড়া কম না। তারপরে না না, আমি পেয়েছি। তারপরে 1 মাস গত ধরে সপ্তাহে খবর আসলে পেয়েছি সেটা আসা এখানে। হয়নি। এবার সে আসা হলো। সুগারের একটা বড় সমস্যা। সুগার খাচ্ছে, ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। না দেখো, সুগারটা এর মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি চিকুদাকে বললাম, হ্যাঁ। আপনি চিকুদাকে চেনেন তো? আমি ঘর মালিক। চিনু? হ্যাঁ, বর্দা বর্দা, রঙের দোকানে বর্দা। হ্যাঁ, এই সামনে পাশে। হ্যাঁ, হ্যাঁ। তো বর্দাকে বললাম, বর্দা কি করেছে, আপনার ওই ভ্যাবলি স্কুলের কর্নারে যেটা হসপিটাল মতো, যেটা ওখানে তুলেছে। তারপরে আমি দুধে রেশি করছি, বললো ডাক্তারবাবু বাবার সঙ্গে দেখা হয়ে গেল, গল্পে গল্পে কথা হয়ে গেল, মানে আপনার বাবার সঙ্গে এই এলাকায় মনে হয় আশেপাশে বাড়ি কি? হ্যাঁ, এখানে থাকি কাছাকাছি। যাই হোক, বললো বাবার সঙ্গে দেখা হলো, বললো সে তো আমার ছেলে, মানে এরা একটা জমজমাট গল্প হয়ে গেল। হ্যাঁ। বলছে তা তুই খুঁজে বেড়াচ্ছিস? হ্যাঁ, আর ঘুম নেই দেখো, একটু ঘুম বলতে কিছু নেই। সারাদিন বিছানায়, সারাদিন রাত শুয়ে থাকলেও ঘুম আসে না। তারপরে একটু টেনশনও আছে আমাদের, যার ফলে সুগারটা বেশি। হ্যাঁ, একটু টেনশন আছে। এই বিশাল একটা টেনশন আছে আমার। অনেকটাই আছে।
সব টেনশন ফ্রি করে দেবো মাথায় কোনো আমার tension একটা নেই। ছেলে আছে, সে একটু উচ্ছৃঙ্খলা মতো হয়ে গেছিল বড্ড, বুঝলেন? আচ্ছা অনেকটা লাইনে চলে এসছে, যার ফলে রাত দিন ঘুমোতো না। এখনো সেই যে ঘুম কমে গেছে, সেখান থেকে এখনো সবসময় টেনশন মনে হতো, ওই মনে হয় রাস্তা ওই ওই কী করছে, ওই কোথায় গেল, ওই এখন আসলো না, এটা বিশাল একটা টেনশনের মধ্যে আছে। মা তো ওই জন্য সব চিন্তাটা মাথার মধ্যে থাকে। এখানেও সমস্যা হাটের হ্যাঁ। হাটের সমস্যা তো। ওই জন্য তো আমি বলছিলাম যে মোবাইলটা নিয়ে যাও, বলছে না অনেকদিন আগে, খারাপ বেশি দিন তো নেই। না এটা আপনার হয়েছে 2024 ফেব্রুয়ারিতে, 2 মাস আগে। এই রিপোর্টটা খারাপ দেখাচ্ছে। এটা ধরো তো, এটা শুরু করা হচ্ছে। এটা ধরো। ঠিক আছে। এটা তো বলেনি ওই ডাক্তারকে দেখাও, তো ওইটা আমি বলেছিলাম মনে হয়, ওটা বলেছে। আর আমি ডাক্তারবাবুর কাছে আসি, হ্যাঁ। এটা তুলে না, এটা লিভার ভালো আমি আছে। ডাক্তারবাবুর কাছে আসি, বলে কিন্তু রাত আমি কি কুমসি ওই জন্য বুকে যন্ত্রণা মাঝে মধ্যেই করে। হাড়ে কোলেস্ট্রল জমে রয়েছে তো, মাথা ঘোরে, হুম। এটা স্ট্রোক করবে তো। কিন্তু এটা রিপোর্টটা তো ফেব্রুয়ারি মাসে, 4 মাস পার হয়ে গেছে। যে রিপোর্টগুলো সমস্যা আছে না, সেই রিপোর্টগুলো আমরা একবার দেখি। 4 মাসের ট্রিটমেন্ট করেন? ট্রিটমেন্ট এই মাসখানি বন্ধ হয়েছে, ওষুধ খেয়েছি, ওই এই- ডাক্তারকে দেখে এটা না না, আমাকে এই রিপোর্টগুলো নিয়েছিলাম, আমি মাঝখানে একটা ডাক্তার ছিলাম ভালো, এই রোগী ডাক্তার, আসলে ভালোই ছিল। ওই আগে পরে 8 মাস 1 বছরের ধরে এই সমস্যাটা বেশি হচ্ছে। এইবার ওই ডাক্তার দেখলাম, একজন তো বললো পুরো প্রোফাইলটা করে নাও, পুরো প্রোফাইলটা করা হলো, তখন বললো আদার্স কোনো সমস্যা নেই, সুগার থাইরয়েড এগুলো গেছে। সুগারটা থাইরয়েডটা কি আছে? এখানে থাইরয়েড বেশি দিচ্ছে, বেশি দেখাচ্ছে এখানে থাইরয়েড থাইরয়েডের ওষুধ কিন্তু- নিয়মিত খেয়ে যাচ্ছে। খাচ্ছে। এখানে থাইরয়েড টেস্ট দেখলাম, এই ওরা থাইরয়েড সবচেয়ে হচ্ছে 50 পাওয়ারে খাচ্ছেন। এবার আপনি ঠিকঠাক করে দেখে এবার আপনার মতন আপনি সব পাল্টে এখানে T4টা করেছে, T3 আর একটা রিপোর্ট আছে। থাইরয়েডের 3টে পার্ট আছে, এখানে 2টো পার্ট করেছে, আর একটা পার্ট করলে তো আরও ক্লিয়ার হয়ে যেত। একটা পার্ট করেনি। সুগারটা হচ্ছে মেন। সুগারে কী ওষুধ খাচ্ছেন ওইটা আমাকে দেখান একটু। এখন খাচ্ছেন না? না, এখন বন্ধ আছে, সব এখন বন্ধ আছে? মোটামুটি সব বন্ধ, আপনাকে মাঝখানে ডাক্তার বলেছে বন্ধ হোমিওপ্যাথি- করে দিয়েছি। আমার মাঝখানে হোমিওপ্যাথি খেয়েছে। তো হোমিওপ্যাথি পরেই বন্ধ করে দিয়েছি, যে আপনাকে দেখাবো শুনেছি, তারপরে আর ওই কোনো ওষুধ খাচ্ছি না। এবার আপনি এই রিপোর্ট থেকে ওষুধ করুন, যা করবেন। এই রিপোর্ট থেকে আমি সব পুরোপুরি ভরসা করবো না আমি, হ্যাঁ, যেহেতু 4 মাস পার হয়ে গেছে তো, 4 মাসে আমার আপনার সমস্যাটা একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ এর ওষুধ ঠিকঠাক করেনি তো, এবারে এর অনুপাত অনুযায়ী এর রেজাল্টের উপরে ডিপেন্ড করে আমার ওষুধের পাওয়ার দিতে হয়। ওষুধে আছে ওষুধ এই যে পাওয়ার থেকে এই থেকে আমি যদি পাওয়ার দিই, তাহলে হয় পাওয়ার কম হবে না বেশি হবে। না, এই যে সেদিন যে রিপোর্টটা করলাম সেটা তো করবো। সেই রিপোর্টে তো সব ক্লিয়ার না। এতে তো আপনি আচ্ছা। যেগুলো করেছেন হ্যাঁ, এগুলো আর করাবো না। আচ্ছা। এতে যেগুলো করা আছে, এতে করা আছে আপনার থাইরয়েডটা আর সুগারটা। হুম, খালি পেট আর খাওয়া পেট। হার্টের সুগার করা আছে, হার্টেরটা করা নেই। হার্টটা না। আচ্ছা, প্রেশারটা আগে দেখো। তারপর মাঝে মধ্যে বুকে যন্ত্রণা বলে, বুঝলেন? ওই তো হার্টে তো অনেক কোলেস্ট্রল জমে রয়েছে, এই জন্য তো বলবে। এটা ভাবছেন গ্যাসের থেকে হচ্ছে, গ্যাসের ওষুধ খাচ্ছেন, এবার যে কোনো দিন যদি কন্ডিশন খারাপ থাকে, যে কোনো দিন এটা স্ট্রোক হবে। স্ট্রোকটা এই করে হয়। এই দেখেন এখানে এরা রিপোর্ট দিয়েছে, যেটা 200 থাকার কথা, সেখানে 244 পয়েন্ট বেশি। যেটা 160 থাকার কথা, সেটা আছে 240। এটার জন্য মাথা ঘুরছে।
মানে 40-80 বেশি, এটার জন্য মাথা ঘুরছে। ঘুমটাও বড্ড কম হয়। কোনো ওষুধ খান, প্রেশারের ওষুধ খাননি? পেশাটা ঠিক আছে, তাই তো? প্রেশার আগেও ঠিক ছিল? সবসময় বরাবর প্রেশার ঠিক থাকে? প্রেশারের ওষুধ কোনো খাননি না? না, তাহলে এই রিপোর্টটার উপরে আমি ডিপেন্ড করে আপনাকে ওষুধ আমি দিচ্ছি না করে। আগে রিপোর্টটা দেখে নিই। প্রতিদিন কি মাথাটা ঘোরে? সবসময় ঘোরে? সবসময় হয় না, মাঝে মাঝে মাথা ঘুরে। মাঝে মাঝে বলতে কতদিন অন্তর? আজকে যখন ঘুরছে অনেকদিন থেকে এরকম হচ্ছে। মাঝে মধ্যে হচ্ছে। এইগুলো যেগুলো দিবেন দিয়ে দেবো? এগুলো লাগবে না। ওগুলো আলাদা রাখুন, এগুলো আলাদা রাখুন না। এইগুলো আমার লাগবে ট্রিটমেন্ট করতে, সবসময় লাগবে। আচ্ছা, সুগারের ওষুধটা দেখান আবার, কী ওষুধ খাচ্ছে? সুগারের আমি তো নিয়ে আসিনি না তো, ওই সুগারের ওষুধ খায় না উনি না অনেক। খাচ্ছে না, মাস দুই হয়ে গেছে খাচ্ছে ওই না। দেখো, খায় না। এখন এই আপনাকে দেখাবো, আপনি দেখে এইভাবে দিন। আচ্ছা, 50 পাওয়ারের কী ওষুধটা খাচ্ছেন, নাম কি বললেন? টক্সিন কি একটা টক্সিন ওটা হোমিওপ্যাথি ওষুধ তো? ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ না? হ্যাঁ, ওটা অ্যালোপ্যাথি। কোনটা ওই এখন যেটা থাইরয়েড? খাচ্ছি, এখন যেটা হ্যাঁ। না খাচ্ছি, না না, থাইরয়েডের ওষুধ সেই ওই হোমিওপ্যাথি ডাক্তার দিয়েছে। সেটা আমি পরে দেখাবো, আমি তো জানি না, তাহলে নিয়ে আসবো। না আমি আগেরটা খাওয়ার না, আগেরটা না। থাইরয়েড ওষুধটা নিয়ে আসবে না। আর এই যে থাইরয়েড ওষুধ খাচ্ছেন, আমি থাইরয়েডের রিপোর্ট করাচ্ছি না, যেহেতু এখানে করে নিয়েছেন সুরক্ষার থেকে। থাইরয়েডের ওষুধ যেটা খাচ্ছেন, আমি ওটা দেখে ওটা আমি ওষুধ চেঞ্জ করে, হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধটা দেখে পাওয়ার টাওয়ার দেখে আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো। তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া লাগবে না। যখন খাচ্ছেন যেটা ওটা খান, হোমিওপ্যাথি ওষুধটাই খান, আমি পরে ওটা চেঞ্জ করে দেবো। এখন সুগারের ওষুধটা দেবেন তো? সহজটা দেবো। সুগারের মানে যখন হাঁটুর সমস্যা, হাঁটুর প্লেটটা নিয়ে আসছে। তুমি বললে নিয়ে আসবে। সুগার আর ব্যথার ওইটা হাঁটতে পারি। হাঁটুর ওইটা দেখো। ফেব্রুয়ারি মাস, 4 মাস হয়েছে। তাহলে তোমার ওষুধ খায়নি। তাই তো?
হাঁটুতে হাঁটুতে ব্যথা বলছে। তো কিরকম দেখেন ডাক্তার? হ্যাঁ দেখেন। এরকম 4 মাস আগে থেকে করা ছিল। হাঁটুর কার্টিলেজের সমস্যা হয়ে গেছে, হ্যাঁ? চিন্তা করতে না, ঠিক আছে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ ওইটা ঠিক করুন আপনি, আমি হাঁটতে পারছি না। উপরে উঠি না, নিচে সব কিছু নিচে দিয়ে চলে এসছে, উপরে আর কোনো মানে ওটা উঠতেই পারি না। একটা সিঁড়িতে দুবার পা দিতে হবে, দিয়ে উঠতে হবে। মানে এই দিক থেকে ভর ওটা আলাদা দিতেই লাগবে। পারি না। এই পা হাঁটুটা মানে ভর দিতেই পারি। গ্যাসের সমস্যা আছে? গ্যাস খুব একটা হয় না, তো হয় মাঝে মাঝে, বা উল্টো পাল্টা হয়ে গেলে তাও একটু হয়, হঠাৎ খেলে। এইটা কি আগের গুলো? হ্যাঁ, ওটা ওগুলো আলাদা। লাগবে। এইটা যেটা দিলাম এটা একটু আলাদা লাগবে। এইটা পরবর্তীতে এইটা লাগবে। এটা কি? এটা লাগবে না। এগুলো লাগবে না। অ্যালার্জি আছে আপনার? হ্যাঁ, লাগবে। সবসময় চুলকায়? না, সবসময়। শ্বাসকষ্ট হয়? হ্যাঁ, একটু দমের কষ্ট হয়। অ্যালার্জি ডাক্তার সেভাবে মনে হয় না। দমের কষ্ট হয় আমার। কি হয়, আমি কোনো কষ্ট হয় যে না। বড্ড আপাতত দেখা যাবে কাজ করলে ওই কোনো না, একটুতেই আমার কষ্ট পাতাপুতি হয়। করলে মাঝে মধ্যে একটুখানি, তাই তো? দমের কষ্ট করে খুবই হয়। খালি ইদানিং হচ্ছে, ওর জন্য কোনো ট্রিটমেন্ট হয়নি। অ্যালার্জির সমস্যা আছে না? অ্যালার্জির সমস্যা আছে এবং হার্টের সমস্যা আছে, দুটো কারণে আপনার কষ্ট পাচ্ছেন। ডাক্তার হার্টের সমস্যাটা এখন কীভাবে কি পাওয়া যাবে? ওষুধের মাধ্যমে? ওষুধে ওনার হার্টের যে সমস্যাটা আমি পেয়েছি ওষুধের মাধ্যমে ঠিক করে দেবো, একদম পরিষ্কার করে দেবো। এখন রিপোর্টে যে খারাপ দেখেছি না, আপনাকে দেখিয়ে দেবো এতটা এতটা খারাপ। আবার আমি যখন রিপোর্ট করতে বলবো তখন রিপোর্ট করে দেখবেন পুরো রিপোর্টে পরিষ্কার সব ওকে এসে, আর কোনো সমস্যা নেই। আমি ডাক্তার কাছে আসি, হলো পরে করছে। এইটা 15 দিন আগে দেখাবার চিন্তা ছিল। আইসি আমার সেই এই ডাক্তারবাবুকে আমার দেখাতেই হবে, আমার এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে গেঁথে রয়েছে। কত দূরের থেকে পেশেন্ট আসছে, সবাই সুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য হাঁটতে পারি না, তো মনটা এখান থেকে আপনাকে কম করিয়ে ঠিক করিয়ে ছাড়বো বাড়িতে। আজকে এখানে এসেছেন না, এক্ষুনি আপনাকে ছাড়ছি না তো। আপনার বাড়ি যেতে মিনিমাম 1 ঘন্টা লেট হবে, হ্যাঁ? 1 ঘন্টার মধ্যে আপনি অনেকটা কমে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আপনি নিজে হেঁটে হেঁটে বাড়ি যাবেন। ডাক্তার একটা জিনিস আমি পেপারটা দেখুন, এই দেহ মানে দেহ অনুসারে হ্যাঁ। পাগুলো বড্ড সরু, প্রথম থেকেই সরু, যেন আর একটু দেহটা কি আগে এরকম ছিল না আগে হালকা ছিল? একটু ভারী হয়, আমি একদম হালকা ছিলাম, প্রচন্ড হালকা ছিলাম। রোগা ছিল। এটা কি ওজন? না ওটা আমি হালকা ছিলাম, খুব দেখো দেখো পাটা এই কাপড়টা কি করো? ছেলে হয়েছে সিজার করে, তারপর থেকে না, এর পাটা এই মাপের সারা জীবন। বরাবরই এটা। ও ডাক্তারবাবু দেখে অনেক শরীরটা কি এরকম ছিল না শরীরটা হালকা ছিল? আমার শরীর হালকা ছিল, একদম হালকা ছিল। ভারী ছিল, এখন আবার একটু মাঝে মাঝে একটু হালকা হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো? থাইরয়েডের ওষুধটা শুধু চলবে, থাইরয়েডের ওষুধটা। আচ্ছা, গ্যাসের সমস্যা তো অত নেই বললেন, টক ডেকে তো কিছু আসে না? হ্যাঁ, গ্যাস সমস্যা আছে অল্প। অল্প আছে, বেশি একটা নেই। না, খুব একটা টক ডেকোর আসে হ্যাঁ, মাঝে মাঝে আসে। মাঝে মাঝে? হুম। পায়খানা পরিষ্কার হয়? না, পায়খানাটা হয়। পায়খানা ক্লিয়ার হয়। প্রতিদিন হয় না পায়খানা? না, প্রতিদিন নয়। ওই যায় হয়তো ওই একটুখানি হলো, হয়তো একবার ছাড়া 3 বার কেন।
হ্যাঁ ওষুধ খাবেন, খেয়ে বসবেন। ডাক্তার বললো ঠিক না করে। এখানে 1 ঘন্টার মধ্যে অনেকটা সুস্থ করতে হবে। সময় লাগবে কিন্তু ওই 1 ঘন্টা করে হলে 1 ঘন্টা না। না না সে 2 ঘন্টা যাবে। হ্যাঁ বাড়িতে তো অসুবিধা নেই, গাড়ি পাবে না, তেমন কোনো সমস্যা নেই। গাড়ি না পেলে হেঁটে যাওয়া যাবে বাড়ি। একদম এটাই সমস্যা, বাড়ির দরজা থেকে গাড়িতে উঠে উঠে আরো বেশি সমস্যা হয়ে গেছে। এতদিন আগে আসলে তো উনি ঠিক থাকতো, যখন আপনার বাড়ির পাশে ছিলাম। না আমিও জানতাম না, আমি একদিন ওই হঠাৎ দেখছি আপনার ওই বোর্ড লাগানো, তা আমি একদম বিরাট হলাম। এই যে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আপনারা কেমন আছেন, ঠিক আছে? আমার তো পেশেন্ট হয়েছে, তা বলছি একজন হাতে তুলে ভাত খেতেই পারতো না, ডাক্তারবাবু খুব ভালো। আমি সেই আমার এই গ্যারেজ আছে গাড়ির লাইনে কাজ করি। পরের সপ্তাহে এসছি, এসে বলছে ডাক্তারবাবু আসেনি। তাহলে তারপরের সপ্তাহে বললো যে ডাক্তারবাবু তো আসছে না, এই সপ্তাহে কী করবে তাকে ওই করে 15 দিন আমার চলে গেল। হ্যাঁ, তারপরে যেটা ফোন নম্বরটা দেন না, বলছে ফোন নম্বর নেই। কারণ আমি একটু রেগে মেগে দিতে চাইছি, ডাক্তারবাবু বসতে আপনার ফোন নম্বর নেই, এটা কি পালন করছেন? হ্যাঁ, কেমন ভাবে চিন্তা করেন, আমার নম্বরে দাও দেন। তা আমি বলছি এটা পাঠানো হচ্ছে। তারপরে আচ্ছা, সুপার ওষুধ 2 মাস বন্ধ রেখেছেন না? কাগজটা নিয়ে এসে একটা সুপার ওষুধ খাও। সুগার ওষুধটা চললেও কিন্তু সব আপনাকে দেখা করে সব বন্ধ করে দিয়েছে। সুপার ওষুধ তো আপনি কী ওষুধ, হোমিওপ্যাথি না কি একটা বলে, হোমিওপ্যাথি ওষুধ খেলে হয় সেটা? না ডাক্তারবাবু, তারপরে আগে থেকে সে অনেক আগে, সে 5 বছর 6 মাস 1 বছর আগে। তারপরে হোমিওপ্যাথি করলেন না? হ্যাঁ, 3 মাস আগে। হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি তো সে ফেব্রুয়ারি আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা, অ্যালার্জি ওনার আছে, হ্যাঁ অ্যালার্জি, শ্বাসকষ্ট হচ্ছে বললেন, এবং গায়ে ফুটে বেরোয় অ্যালার্জি, গায়ে চুলকায়। দানাও বেরোয় ওটা কেটে দিলে। দই বা হয়তো যদি আপনি বলেন খুব সমস্যা হচ্ছে তাহলে অ্যালার্জি টেস্ট করাবো, আর যদি বলেন না খুব বড় সমস্যা না তাহলে করাবো না। আমি আপনার উপরে ডিপেন্ড করে আমি করাবো, করালে ভালো রিপোর্টটা করে দেখুন। দেন। এখনই লাগুন, ওটা আমি বলছি ওই চিংড়ি মাছ হচ্ছে ডিম বা পুঁইশাক থেকে অনেক সময় মাঝে মধ্যে দই ভাত, তবে লাস্ট অ্যালার্জি থাকলে তাহলে একদিনও ছাড় যেতে হবে। পুঁইশাকটা পছন্দ করি। আপনি বলছেন ওই বাইরে বসে রয়েছে যেটা পেশেন্ট, আমাদের শরীরে মানুষের নর্মাল অ্যালার্জি থাকে 100, ওনার বাইরে বসে রয়েছে ওনার শরীরে অ্যালার্জি 3200। না, আমার অত অ্যালার্জি না, কিন্তু আমার গাটা আমি অ্যালার্জির ওষুধ মানে ওনার শ্বাসকষ্ট হয় খুব। মানে আমার পিঠে ওই এরকম চাকা দানা দানা মতো হয়েছিল, তার জন্য আমি শুক্রবার ডাক্তার দেখিয়ে ওষুধ খেলাম। ওটা অ্যালার্জি না, ওটা আলাদা, ওটা চামড়ার সমস্যা। ঠিক আছে, এখন আমি করাচ্ছি না, আমার যেটুকু দরকার, যেগুলো দরকার সেগুলো করাই। ডাক্তারবাবু বুঝিয়ে গেছে, বুঝতে পেরেছে। এটা 1 তো 2 2 হ্যাঁ। আচ্ছা, আমি গ্যাসকে একটা ফোনে ছিল কথা বলে। পরে বলো ঠিক করে আপনাদেরকে বাইরে পাঠাবো, ওষুধটা খা, বাইরে থেকে কথা বললাম। সমস্যা বড় যা ছিল সব ঠিক হয়ে যাবে, মানে চিন্তার কিছু নেই, সুস্থ হয়ে যাবে, একদম স্বাভাবিক হয়ে যাবেন। তাই যে করবো। কষ্ট পাচ্ছেন এসব কষ্ট কিছু থাকবে না। তবে আপনার থাইরয়েডের ওষুধটা যেটা খাচ্ছেন 50 পাওয়া খাচ্ছেন, তো ওটা ছাড়তে পারবেন না এক্ষুনি, ওটা কন্টিনিউ হবে। আর হার্টেরটা দেখি, আমি হার্টের ওষুধ অলরেডি দিয়েছি আগের রিপোর্টটা দেখে, আমি আবার টেস্ট করাবো আজকে, তার উপর ডিপেন্ড করে ওষুধ দেবো। দুটো হ্যাঁ, দুটো আগে আমি এরকম ওষুধ খেতাম হ্যাঁ, ঠিক সুগারের। আছে। এরকম বললে হবে না, ওষুধ দেখতে একই রকম হতে পারে, নাম আলাদা। তা সেটাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাবা, 1 বোতল জল হয়ে গেল ওষুধটা। ঠিক আছে, বাইরে ওয়েট করুন আপনি। বাইরে বসুন। বাড়ি বলবো? হ্যাঁ।
সেই ঘটনাটা ডাক্তার ওইটা করেন হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ, করুন।